নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আপনাদের আজকের আমি যে থাম্বনেলটা করেছি যে বেশ কিছু বিজেপি প্রার্থীকে হয়তো জেতানোর জন্য বা বাংলায় বিজেপি প্রার্থীদের জেতানোর জন্য হচ্ছে বিজেপি কমিশনের একটা নির্লজ্জ ষড়যন্ত্র সম্ভবত শুরু হয়েছে এবং হচ্ছে কিভাবে হাজার হাজার হচ্ছে বেআইনিভাবে হাজার হাজার হচ্ছে ফর্ম 6, যেটা নতুন নাম তোলার যে ফর্ম, সেই ফর্ম 6 হচ্ছে সিও অফিসে জমা হচ্ছে। তো সেই নিয়ে ভিডিও তো আমি আপনাদের দেখাবো, শুরুতে একটা ভিডিও দেখাবো, তারপরে আমার প্রতিবেদন শুরু করব। তার আগে বলে দিই যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে, প্রচুর কমেন্টস করছেন, আপনারা ভালো ভালো কমেন্টস করছেন, এই ধরনের ভিডিও দেখতে চাইছেন বলে কমেন্টস করছেন, লাইক করছেন। তো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চিপুন, তাহলে আমার ভিডিও আপনারা যথাসময়ে হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন আপলোড হলে। এই অনুরোধ আপনাদের কাছে রইল। তো আসছি যে আজকের প্রথম আপনাদের একটা ভিডিও দেখাবো সিও অফিসে কিরকম হচ্ছে গোছা গোছা ফর্ম নিয়ে হচ্ছে জমা পড়ছে, তার ভিডিও আপনাদের দেখাই। আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন এবং সংবাদ মাধ্যম প্রশ্ন করছে যারা এই গোছ গোছ ফর্ম নিয়ে এসছে তাদের কাছে কোনো উত্তর দিচ্ছে না। দেখুন সেই ভিডিও। भैया কি এটা দাদা ফর্ম আছে কোন ফর্মে না কেন क्या है इसमें दादा এটা কি আছে দাদা কথা क्या है भैया दादा এগুলো কি দাদা इसमें क्या है এটা কি দাদা এটাতে কি আছে এটা কি আছে এগুলো কি যাচ্ছে এই ব্যাগে বসে দেখবো একটু দেখবো কেন কি আছে লোকানোর মতো কি আছে কাগজপত্র আছে কি কাগজ এটা কি কাগজ আছে क्या कागज কি আপনারা কি কোনো পলিটিক্যাল পার্টি থেকে আছে দাদা কোন পার্টি থেকে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন লিফটেই যান কি কাগজ আপনারা দেখলেন ভিডিও যে সিও অফিসে কিভাবে হচ্ছে বান্ডিল বান্ডিল ফর্ম নিয়ে আসছে, ব্যাগে ভরে ভরে সেই ফর্ম নিয়ে আসছে। তো এই ফর্ম নিয়েই হচ্ছে যত গন্ডগোল, কারণ সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিও অফিসে গিয়েছিলেন শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য এদেরকে নিয়ে। তিনি একটু অভিযোগ করেছেন এবং তিনি এক্সেন্ডারে সোমবার দিন পোস্টও করেছিলেন যে সিও অফিসে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা ফর্ম হচ্ছে ফর্ম 6 জমা পড়ছে এদের হচ্ছে নাম তুলে দেওয়ার জন্য, এবং এগুলো হচ্ছে ভিন রাজ্যের ভোটারদের হচ্ছে এইভাবে নাম তোলার একটা কৌশল নিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গাতে হচ্ছে তারা এই ভিন রাজ্যের ভোটারদের নাম তুলবে বিজেপি, এই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এসব জায়গায় করেছিল। তো তিনি এসে সিওর কাছে সিসিটিভি ফুটেজের দেখতে চেয়েছিলেন যে কারা এলো, কিভাবে এলো। তো সিও বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজ লাগানো আছে না আছে তা তিনি জানেন না। তো তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিওকে কাছে অভিযোগ করেছিলেন যে এইভাবে আপনারা ফর্ম জমা নিতে পারেন না, এটা বেআইনি। তো যাই হোক, মঙ্গলবার দিন সেম একইভাবে হচ্ছে ফর্ম জমা দিতে এসেছিলেন এক বিজেপি কর্মী, ব্যাগে করে বিশাল মানে কয়েক হাজার ফর্ম। তো তাকে হচ্ছে তৃণমূলপন্থী বিএলওরা যারা সেখানে অবস্থান করছিলেন তারা তাকে ধরে হচ্ছে সে মারধর করেছেন বলে অভিযোগ, এবং সেই নিয়ে খুব উত্তেজনা ছড়ায়। তারপর যথারীতি বিজেপি কর্মীরাও চলে আসেন, সন্তোষ পাঠক ওই যেখানে এখন ডালহৌসিতে সিও অফিস শিফট হয়েছে, আপনারা জানেন সম্প্রতি স্ট্যান্ডার্ডে সিও অফিস শিফট হয়েছে, চিফ ইলেকটোরাল অফিসের অফিসটা। তো সেখানকার কাউন্সিলর সন্তোষ পাঠক, যিনি চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি আবার দলবল নিয়ে চলে এসেছিলেন, তৃণমূলের সমর্থকরা চলে এসেছিলেন। এই নিয়ে তীব্র উত্তেজনা হয়েছিল, হাতাহাতি। তা মাঝখানে পুলিশ তাদেরকে কি বলে নিরস্ত করার চেষ্টা করে এবং পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। বিজেপি বলেছে যে তৃণমূল লোকরা তাদেরকে মারধর করেছে। তো এইসব হয়েছে, কারণ হচ্ছে যে কারণটা কিছুই না, যে ফর্মটা আমি আপনাদের বলি যে ষড়যন্ত্রটা কেন, যে ফর্মটা হচ্ছে ডিও অফিসে, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসে বা ডিএম অফিসে গিয়ে জমা করতে পারতো বা কেউ বিএলওদের কাছে দিতে পারতো, সেই ফর্ম হচ্ছে নিয়ে গিয়ে গোছা গোছা বস্তা বস্তা ফর্ম ব্যাগে ভরে ভরে হচ্ছে নিয়ে গিয়ে তারা সিও অফিসে জমা করছেন বিজেপি কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার যখন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি নোয়াপাড়া বিধানসভা যেখানে অর্জুন সিং দাঁড়িয়েছেন সেখানকার এক বিজেপির বিএলএ একটা চিঠিও তিনি প্রকাশ করেছিলেন যে তারা সিও অফিসকে লিখছে
যে এই ফর্মগুলো হচ্ছে আমরা জমা করছি, এগুলো প্রসেস করা হোক যাতে এদের নাম তোলা যায়। কারণ কি ডিও অফিস নাকি মিস ইন্টারপ্রেট করছে, তাদের সেই ফর্ম জমা নিচ্ছে না। এই ধরনের চিঠিও তিনি প্রকাশ করেছিলেন, মানে মামার বাড়ির আবদার যে যেখানে দেওয়ার কথা, যেখানে ফর্মটা জমা হবে সেখানে আমি না দিয়ে সরাসরি হচ্ছে সিইও অফিসে এসে দিয়ে গেলাম। ওখানে আমাদের হচ্ছে দাদা ঠাকুররা বসে আছেন, তারা এই ফর্মটা জমা দিলে, এগুলো বিহারের না উত্তরপ্রদেশ কেউ জানে না, জমা দিলে আমি নামটা ঢুকিয়ে দেবো। শেষ পর্বে একবার নামটা উঠে গেলে সেই নামটা কাটা যাবে না, সেটাকে অবজেকশন দেওয়া যাবে না। তো এরকম হচ্ছে চেষ্টা হয়েছে। কারণ আমি এই জন্যই অগ্নিমিত্রা পাল বা অর্জুন সিংদের নাম করেছি, কারণ এইসব জায়গাতে আমি যেটা আপনাদের বলি যে আসানসোল সাব ডিভিশনে বা হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশনে প্রচুর অবাঙালি ভোটার আছে এবং ঘনবসতি এলাকা। এখানে এরা দাঁড়িয়েছেন আসানসোলে অগ্নিমিত্রা পালের কেন্দ্রে 39,000 ভোটার হচ্ছে প্রথম দফাতে এসআইআর এর প্রথম পর্বেই বাদ চলে গেছে, এবং সিংহভাগ হচ্ছে নন বেঙ্গলি ভোটার বাদ গেছে যারা বিজেপির সমর্থক। তারা অন্য রাজ্যে নাম রাখতে গিয়ে এখানে নাম রাখতে পারেনি, যারা একসময় দু জায়গাতেই নাম রাখছিলেন, কিন্তু বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড অন্যত্র জায়গায় নামটা রাখতে গিয়ে, যেহেতু এখন দুই জায়গায় নাম রাখা যায় না, তো এখানে নাম কেটেছে, তো প্রচুর নাম টাম বাদ পড়েছে। ব্যারাকপুর সাব ডিভিশনে হয়েছে, ভাটপাড়া, নোয়াপাড়া কি জগদ্দল অনেক আসনেই হয়েছে, একবারে ব্যারাকপুর মহকুমা জুড়ে। তো এখন হচ্ছে এদেরকে তো জেতাতে হবে, জেতাতে গেলে তো কিছু ভিন রাজ্যের এই মহারাষ্ট্র যেমনি হঠাৎ করে যে শেষ দফায় এসে দেখা গেল কয়েক লক্ষ ভোটারের নাম বেড়ে গেছে, কোথা থেকে সে কেউ জানে না। সেখানে কংগ্রেস সেটাকে আটকাতে পারেনি। হরিয়ানা তো একই হয়েছে, কংগ্রেস আটকাতে পারেনি, প্রচুর ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের সাইট থেকে উঠে গেছে। দিল্লিতেও একই কাণ্ড হয়েছে। তো এখানে তৃণমূল প্রতিবাদ করছে, সেটাকে নিয়ে জনসমক্ষে আনা হচ্ছে, সিও অফিসে গিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা অভিযোগ জানাচ্ছে যে এগুলো হচ্ছে, এইভাবে প্রসেস হচ্ছে। তো এটাতে সিও অফিস একটু নিশ্চিতভাবেই প্রবলেমে পড়ে গিয়েছে। কারণ হচ্ছে মঙ্গলবার দিন সিও কে এসব ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল, এবং সিও অফিসের বাইরে তৃণমূল কর্মীরা পাহারা দিচ্ছেন, কেউ ব্যাগে ভরে এরকম আনলে যাতে, কারণ ফর্ম 7 সময় আপনারা দেখেছিলেন যখন নাম খারিজের জন্য ফর্ম 7 জমা দেওয়া, বহু জায়গাতে হচ্ছে আসানসোলে এবং হচ্ছে বাঁকুড়াতে গোছা গোছা ফর্ম নিয়ে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা গাড়িতে করে, সেগুলো তৃণমূল আটকেছিল, পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসছে, সেই ফর্মগুলোকে বাজেয়াপ্ত করেছে। যে তো মঙ্গলবার দিন সিও বলেছেন যে আমার অফিসে এরকম গোছা গোছা ফর্ম জমা পড়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কিন্তু যেটা বিষয়, আমার এটা সরকারি দপ্তর, সেই সরকারি দপ্তরে কোনো একটা কেউ দিনে হাজারখানা চিঠি জমা করতে পারে, রিসেপশনে এসে কে কি দিচ্ছে আমার পক্ষে তো সেটা দেখা সম্ভব নয়। তো রিসেপশনে কেউ যদি জমা দিয়ে যান, সেটা জমা দিতেই পারে। কেউ একটা চিঠিও দিনে জমা পড়তে পারে, দিনে 1000খানা 10,000খানা জমা পড়তে পারে। ফর্ম 6 জমা করেছে কিনা সেটা আমি জানি না। তো আরেকটা কথা তিনি বলেছেন যে সি অফিস থেকে হচ্ছে ফর্ম 6 কেউ অফিসে জমা করলে সেটা হচ্ছে এখান থেকে নাম তোলা যায় না, এটা নাম তোলার কোনো প্রসেস হয় না। যা কিছু হয় সি অফিসে যদি কিছু জমা পড়ে সেটা তারা সংশ্লিষ্ট ডিওর কাছে তারা পাঠিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, এবং সেখানে ইআরওরা হচ্ছে নাম তুলবেন, সেখান থেকে পেয়ে, এটাই হচ্ছে প্রসেস। তো এইসব তিনি সাফাই টাফাই দিয়েছেন। তো আবার একই সঙ্গে বলেছেন যে তারা নতুন অফিসে এসছেন, শিফট করেছেন, এখানে কোথায় কি সিসি ক্যামেরা আছে তাই ভালো জানেন না, সেগুলো তিনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তো এটাই বারবার বলেছে, কিন্তু উনি যেটা বলেননি সেটা হলো যে একটা লোক ফর্ম 6 50টার বেশি জমা দিতে পারে না। এরকম 5,000 10,000 ফর্ম বস্তায় করে নিয়ে গিয়ে ব্যাগে ভরে ভরে নিয়ে গিয়ে সি অফিসে জমা করা যায় না। বিজেপি জমা করেছে, আপনাকে হয়তো খুব বিশ্বস্ত মানুষ ভাবছেন যে আপনারা ওখানে জমাটা করে দিলে হচ্ছে তারা তাদের নামটা উঠে যাবে। শুভেন্দু অধিকারী আগে বলেছিল যে নাম কাটা গেলে বা নাম তোলা হলে আগে ডিও অফিসে দেবেন, না হলে সেখানে যদি না ওঠে আমরা সিও অফিসে জমা করে দেবো। অথচ সিও বলছেন যে আপনার আমার এখান থেকে নাম তোলা যায় না। আসলে আপনাদের এখন এই মনোজ আগরওয়ালকে বলি যে মনোজ আগরওয়াল যে কথাগুলো বলেছেন এখন আর মানুষ বিশ্বাস করে না। কারণ প্রথম যখন এসআইআর শুরু হয়েছিল, বিএলওরা কাজ করেছে, করে তারা যে সমস্ত ফর্ম পেয়েছিল তারা সেগুলো আপলোড করেছে, সবই হয়ে গেছিল। ইআরও এইআরও সবাই জানতেন যে এইভাবেই হচ্ছে আপলোড হবে এবং খসড়া তালিকা বেরোবে। কিন্তু হচ্ছে যখন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে আপনারা যে বাংলায় এই কাণ্ডটা করবেন, যে জেনুইন ভোটারকে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে তাদের অ্যাডজুডিকেশনে হিয়ারিং এ ডাকবেন, হিয়ারিং এর নথিপত্র নেওয়ার পর তাকে অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেবেন, তারপর তার নাম ডিলিটও হয়ে যাবে। প্রাক্তন সাংসদ কি বলে তার যে পাসপোর্ট রয়েছে, তিনি পেনশন হোল্ডার, সংসদ থেকে পেনশন পায়, তিনি সরকারি কর্মচারী ছিলেন, তার পেনশন পায়, তারও নামটা কাটা গেছে। 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে, সে হচ্ছে অ্যাডজুডিকেশনে চলে গিয়ে তারও নাম ডিলিট হয়ে গেছে।
আপনারা যা কাণ্ড কারখানা করেছেন, এখন আপনার অফিস থেকে বা দিল্লির অফিস থেকে কোথা থেকে নাম তোলা যায়, কিভাবে নাম তোলা যায়, এগুলো আর কেউ বিশ্বাস করছে না। কারণ আপনারা যদি বিএলওদের বলে দিতেন বা ভোটারদের বলে দিতেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একটা সফটওয়্যার আসছে, যে সফটওয়্যারে হচ্ছে আপনারা এই বিপদে পড়তে পারেন যদি 2002 এর সঙ্গে যারা যারা যাকে লিঙ্ক করেছেন, নিজের ভোট থাকলে তো গেল, সেটা নিজের ভোটের রেফারেন্স দেবেন, কিন্তু সেখানে যদি নাম বা পদবীর গন্ডগোল থাকে, বাবার নামের গন্ডগোল থাকে, এই সবগুলো কিন্তু আসতে পারে। কিন্তু আপনারা সেটা করলেন ড্রাফট লিস্ট বেরোনোর ঠিক আগের মোমেন্টে, যখন যেটা বিএলও, এআরও, ইআরও এরা কেউ জানতেন না। আপনারা আচমকা একদম শেষ মোমেন্টে এসে সেই যে মাঝখানে যে গ্যাপটা হয়েছিল, মানে ফর্ম জমা নেওয়ার পর থেকে ড্রাফট লিস্টটা বেরোনোর পরে তার মধ্যে যে কায়দা কানুনগুলো করবেন, এটা জানলে মানুষ অনেকে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে তারা যে এফিডেভিট করিয়ে নিত, অনেকে কারেকশনের জন্য আগেই ছুটোছুটি করে নিত। যখন আপনারা হিয়ারিং এ ডাকলেন, সেগুলোকে তারা প্রয়োজন হতো না, তারা করেই সেইভাবে জমা দিত। মানুষকে একদম শেষ মোমেন্টে বিপদে ফেললেন। বিপদে ফেলার পরে 60 লক্ষ অ্যাডজুডিকেশনে চলে গেল। তারা এখন হাউতাশ করছেন, অনেকের নাম বাদ গেছে, লক্ষ লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে অ্যাডজুডিকেশনের পরেও। তারা এখন অ্যাপিলেট অথরিটি হিসাবে ট্রাইব্যুনালে যেতে পারে, কিন্তু ট্রাইব্যুনালে গেলে তারা আদৌ এই ভোটে ভোট দিতে পারবে কিনা কিচ্ছু বিশ্বাস নেই। তাই এখন হচ্ছে আপনার অফিসে দিলে নাম উঠবে না। আপনারা দিল্লি থেকে কি কায়দা কানুন করেছেন সেটাও কেউ জানে না। দিল্লি থেকে লিস্ট আপলোড হচ্ছে। এবার বলুন তো, যে আপনারা বলছেন ই সাইন করে দিচ্ছে বিচারকরা, কত নাম তারা ক্লিয়ার করলেন, কত বাতিল করলেন, ই সাইন করার পর হচ্ছে দিল্লি থেকে আপলোড হচ্ছে। আচ্ছা, ই সাইন করে বিচারকরা যে তালিকা প্রস্তুত করে দিচ্ছেন কোন একটা অ্যাসেম্বলিতে, ধরুন একজন বিচারক বা দুজন বিচারক বা 10 জন বিচারক হচ্ছে 10,000 নাম হচ্ছে নিষ্পত্তি করেছে, করে তারা বললেন যে এই 6,500 থাকবে, 3,500 বাদ দেবে। তারা সেই যেগুলো করেছেন সেগুলোতে ই সাইন করে দিয়েছেন। এবার এই তালিকার কি আপনারা হাইকোর্টের চিফ জাস্টিসকে দিচ্ছেন? নিশ্চিতভাবে দিচ্ছেন না। এবার এই তালিকা অনুযায়ী যে আপনারা দিল্লি থেকে আপলোড করছেন এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, এটা কে বলতে পারবে? আর বিচারকরা করে দেওয়ার পরে তারা আবার গুনে গুনে দেখবে যে আমি যেই আমরা যে 10,000 লোকের নিষ্পত্তি করে সেই 10,000 লোকের মধ্যে সত্যি 6,500 ভোটারের নাম উঠেছে কিনা সাপ্লিমেন্টারি লিস্টে, 3,500 কাটা গেছেন কিনা, তারা করে দেওয়ার পর তারা গুনবে। আপনারা তো এগুলো করছেন। আপনারা যে বিচারকরা যে ইসাইন করে যে ভোটারটাকে ফাইনাল করছেন, সেই ভোটারটা দিল্লিতে আপলোড করার আগে আপনারা কি সেটা হাইকোর্টে কে জমা দিচ্ছেন যে এই এত বিচারক হচ্ছে, এত লাখ হচ্ছে নাম হচ্ছে বিচার করে নিষ্পত্তি করেছে, তাদের মধ্যে এত বাদ গেছে, এত হচ্ছে নাম থেকে গেছে? সেটা কি হাইকোর্টে নির্দেশে হচ্ছে, যখন হাইকোর্টকে কি জানাচ্ছে? নিশ্চয়ই জানাচ্ছেন না। তার ফলে কনফিউশন তৈরি হচ্ছে। এখনো কাউকে কারণ দর্শাচ্ছেন না যে তাদের কিসের জন্য না তাদের নাম বাদ পড়েছে। তারা ট্রাইব্যুনালে যাবে, ট্রাইব্যুনালে কি কারণে তারা অ্যাপিলটা করবে, কোন সাবজেক্টে তারা কি লিখবে, কি বলবে যে কেন তার নাম বাদ পড়লো, তাকে জানাচ্ছেন না, তার ডিলিটেড লিস্টে নাম উঠে গেল। তো এরকম ভাবে ভোটারদের হেনস্থা করছেন। এখন আর মানুষ আপনাদের বিশ্বাস করবেন না। এখন জানে যে আপনাদের এখানে ফর্ম 6 জমা পড়বে, আপনারা প্রসেস করে নেবেন, নিয়ে দিল্লি থেকে ডাইরেক্ট তুলে দেবেন। এইটাই হচ্ছে। কারণ মহারাষ্ট্রে, হরিয়ানাতে, দিল্লিতে সেই কল নির্বাচন কমিশন ফেঁদেছিল বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে। তো এই রাজ্যে ফাঁদা হবে না, এটা কেউ বলতে পারছে না। সেই জন্য আপনাদের প্রশ্ন উঠবে। আপনারা একবারও বলছেন না রিসেপশনে কেউ যদি ফর্ম 6 জমা দিতে আসে, একজন ব্যক্তি 50 জনের বেশি, 50টা বেশি ফর্ম নিতে পারবে না। বা যদি ফর্ম 6 জমা দিতে আসে রিসেপশনে, বলে দেবেন যে সোজা ডিও অফিসে যেতে, এখানে ফর্ম জমা হবে না। যদি জমা হবে 50টা বেশি দিতে পারবে না। বস্তা বস্তা এসে ফর্ম জমা দিচ্ছেন, আর আপনারা ন্যাকামো করে যাচ্ছেন যে কে কি দিয়ে যাচ্ছে আমরা তো জানি না। তো যাই হোক, এখন হচ্ছে এই অগ্নিপুত্রা পাল যাদের হচ্ছে কাটা গেছে, তারা নিশ্চিতভাবে চেষ্টা করবে ওখানে বিহারি মহল্লাতে বিহারি ভোট ঢোকানোর। অর্জুন সিংরা হচ্ছে চেষ্টা করতে পারেন, ওই জন্য নাম তুলতে পারে। নোয়াপাড়া থেকে চিঠি এসছে যে আমাদের ডাইরেক্ট হচ্ছে আপনারা নাম টাম তুলে দিন, সি অফিসের কাছে চিঠি দিয়েছে। তো এইসব এখন করছেন, এইসব করে হচ্ছে নির্লজ্জ হবে এইসব ষড়যন্ত্র শুরু করেছেন। তা সেগুলো আস্তে আস্তে ধরা পড়ছে। সেই জন্য ওই আপনার অফিসের বাইরে এইসব কাণ্ড কারখানা হচ্ছে। 30 তারিখে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, কেন আবার 31 তারিখে তারা আসবে ফর্ম জমা দিতে? এইসব কাণ্ড হচ্ছে। জানি যে ওটা মামার বাড়ি, সি অফিস, মামার বাড়িতে গিয়ে দিয়ে আসলাম, মামা তুলে দেবে, এইরকম একটা ধারণার জায়গায় চলে গেছে। যাই হোক, এরপরে আরো কি কাণ্ড কারখানা করবেন? কেন ভোট এখনো বাকি, অনেক কিছু বাকি, অনেক নমিনেশন বাতিল টাতিল করতে পারেন, অনেক কিছু এখন কায়দা কানুন বাকি আছে, সেগুলোর জন্য আমরা ওয়েট করছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।